Hello everyone, welcome to our page. Welcome to our page Post the Beagle. 8ই জুন রোববার। পুরো বিবরণটা দিই আমি তাহলে। সকালে বাচ্চাদের ট্রেনিং করিয়ে আমার পুরনো বাড়ি থেকে আমার স্টুডেন্টকেই নিয়ে যাচ্ছিলাম। ট্রেনিং শেষ হওয়ার পর ওকে বাড়িতে পৌঁছে দিতে রাস্তায় দেখলাম চৌমাথা মোড়, জনবহুল এলাকা, একটা বাচ্চা ফিমেল পড়ে প্রচুর দাপড়াচ্ছে। মানে জিভ বার করে একেবারে মনে হচ্ছে তার মানে কি একটা হয়ে গেছে, খুব দাপড়াচ্ছে কিন্তু কোনো মুভমেন্ট নেই, নড়তে পারছে না। হ্যাঁ, খুব জোরে জোরে ব্রিথ করছে। তাই হোক, আমি দেখে তখন সাথে আমার স্টুডেন্টটা ছিল, ওকে আমি তাড়াতাড়ি বাড়ি ড্রপ করে ওকে আবার ব্যাক করে স্পটে ওকে তুলে একটু ছাওয়ায় রাখলাম। রেখে সঙ্গে সঙ্গে আমি আরেকজনের অ্যাসিস্ট্যান্স নিয়ে আরেক ভাইয়ের ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পাশেই ছিল ডাক্তারখানা, ডক্টর সঞ্জয় চ্যাটার্জি, খুবই ভালো মানুষ। ফার্স্ট এইড করেছে ওকে, করে বললো স্নান করাতে। যথাযথ আমি ওকে স্নান করালাম। তখন টেম্পারেচার ছিল 107। ডাক্তারবাবু দেখে বলে হিট স্ট্রোক হয়েছে। ওকে স্নান করালাম, ওর টেম্পারেচার নর্মাল করলাম 101। তারপরে বরফও দিলাম ঘাড়ে, প্যারাভেট ডেকে ডিএনএ স্যালাইন চালিয়েছিলাম। তোমাদের ছবি দেখেইছো। যাই হোক, সবাই খুব কোঅপারেট করেছে। তারপরে ওকে আমি অ্যারেঞ্জ করে গাড়ির ব্যবস্থা করে, তো আমাদের যে আন্টি আছেন, দীপশিকা আন্টি, তাকে অসংখ্য ধন্যবাদ। সে তার নিজের গাড়িটা দিয়েছে, তার একটা কিছু চার্জ নেয়নি, শুধু ড্রাইভার চার্জ আমি দিয়েছি। দিয়ে বেলঘুরিয়াতে একটা শেল্টার আছে, সৌমিক বলে একজনের, বনি শেল্টার নাম, তো সেখানে দিয়ে এলাম। যাই হোক, দিয়ে আসার পর ওরাও দেখে বলল যে বাচ্চারা ওকে আছে, ঠিক আছে, বেঁচে যাবে। তখন টেম্পারেচার 101। হ্যাঁ, তখন টেম্পারেচার 101, মানে নর্মাল নর্মাল ছিল। তো যাই হোক, পরের দিন সকাল, সোমবার সকালে নিউজ পেলাম, ঠিক দুপুরের দিকে নিউজ পেলাম ও ভোর 6টায় এক্সপায়ার করে যায়। ও দুবার স্ট্রোক আসে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা একটা দুঃখের বিষয়। দুবার স্ট্রোক হলে কি করা যাবে? চেষ্টা আমি অনেক করেছি, চেষ্টা করা হয়েছে, বাকিটা ঈশ্বরের উপরে। কন্ডিশন ভেবেছিলাম স্টেবল ছিল, এত কিছু করার পর সে আর নেই আমাদের মধ্যে। কিন্তু মূল বিষয়টা হলো যে চৌরাস্তার মোড়ে পড়েছিল। কেউ এক ফোঁটা ওকে কেউ এক ফোঁটা ওকে জলও দেয়নি, কেউ তুলেও দেখেনি, কেউ ফিরেও তাকায়নি। এরকম অমানবিক কেন হয়ে যাচ্ছে আমরা ভগবান জানে। এতটাই অমানবিক, মানে বলার মতো নয়। সত্যি মানুষের প্রতি আমার ঘৃণা ধরে যাচ্ছে, সত্যি বলছি। মনুষ্যত্ব নেই, কারণ মনুষ্যত্ব নেই। কেউ একটু একটু ওকে তুলে ধরে একটু সাইডে রাখ, জল দে, সেটাও নয়। যাই হোক, হয়তো আগেই মরে যেত, একটু পরে চিকিৎসা পেয়ে মারা গেল। সবাইকে ধন্যবাদ, যারা যারা ওর হেল্প করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটাই মেসেজ দেবো যে তোমরা একটুখানি, যদি কেউ এরকম বাচ্চা অসুস্থ থাকে, একটু মানবিক রূপটা দেখিয়ে চেষ্টা করো যাতে ফার্স্ট এইড কিছু করা যায়, একদম চিকিৎসা না পেয়ে যাতে না মারা যায়। যাই হোক, আমি পরে কিছু ভিডিও দিচ্ছি। আর ওর সুস্থতা করেছিলাম আমি। ও শেল্টারে যাওয়ার আগে আমার হাতে প্রচুর কিছু খেয়েছে, খাওয়ার চেষ্টা করেছে, বাঁচার চেষ্টা করেছে। তার কিছু ভিডিও আমি দিচ্ছি, দেখতে থাকো। চল। তো এই হলো ম্যাডামের অবস্থা, তোমরা তো ফটো দেখেইছো। ইন দ্য মিডল অফ দ্য স্ট্রিট, একটা লোকও ফিরে তাকালো না। ও কষ্টে দাপড়াচ্ছিল, 107 টেম্পারেচার।
আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে নিয়ে গিয়ে পলিবিয়ন, মেলোনেক্স আর তারপরে এসে এনএস চার্জ করলাম, প্যারাভেট ডেকে। তো এখন টেম্পারেচার 107 থেকে ডাউন হতে হতে 98-এ এসছে, আবার আস্তে আস্তে উঠছে। ইভেন সব থেকে বড় বিষয় হচ্ছে একটু চিকেন স্যুপ ওর জন্য নিয়ে এসছি, সেটাও খাচ্ছে। বেশ বেশ একেবারে চকমক চকমক করে খাচ্ছে। খা, পুরো খা এটা। হ্যাঁ, এই হচ্ছে এখন অবস্থা ওর। তো ম্যাডাম এখন মন ভরে চিকেন স্যুপ খাচ্ছে। হ্যাঁ, একটু আগে রাস্তায় হ্যাঁ হ্যাঁ করছিল, হ্যাঁ হ্যাঁ করছিল। এই হচ্ছে অবস্থা এখন। টেম্পারেচার আস্তে আস্তে উঠছে, তবু ওকে আমি শেল্টারে নিয়ে যাব আজকে। শেল্টারে 2 দিন রেখে ও চিকিৎসা করে ওকে ঠিক করে তারপর আবার নিয়ে আসবো। নে নে খা। হ্যাঁ, তোর ভাগ্যে আজকে বেঁচে থাকা ছিল রে, বুঝলি? তোর ভাগ্যে আছে বেঁচে থাকা ছিল। জানি না শেল্টারে কি হবে, শেল্টারে কি ট্রিটমেন্ট করবে। এখানে রাখার ব্যবস্থা নেই, ওই জন্য রাখতে পারলাম না। কেন, এই বাড়িতে কেউ থাকে না, আর ও বাড়িতে পোস্ত আছে, তোমরা সবাই জানো। তো এই অবস্থা এখন, এটাকে রেখে এখানে। তোর গাড়ি আসছে একটু পর, একটু পর গাড়ি আসছে, বুঝলি? চিন্তা নেই, তুমি সুস্থ হয়ে যাবে 2 দিন 3 দিন পর। তো যাই হোক, গাড়ি আসছে, ওকে নিয়ে যাচ্ছি আমরা। এবার তোমরা প্রে করো যাতে ঠাকুরের কাছে, যাতে ও শেল্টার থেকে ফিরতে পারে ভালো করে। শেল্টারের যেমন অবস্থা, শেল্টার থেকে যেন সুস্থ হয়ে ফেরে, এটাই হচ্ছে বড় ব্যাপার। চলো গাইজ, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমি বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা, তোমরা দেখতে থাকো, ওর আপডেট আমি দিতে থাকবো। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই বাই।